আসসালামু আলাইকুম। জি, আমরা এই ভিডিওতে দেখব যে একটা পিও কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেজন্য আমরা আমাদের ইউজার থেকে লগ ইন করবো। পিও, পার্সেস, প্রকিউরমেন্ট এদের জন্য আলাদা ইউজার দেওয়া আছে। আমরা এখান থেকে আমি আমার ইউজার থেকে লগ ইন করতেছি, আমার এটা অ্যাক্সেস আছে। এখান থেকে আসার পরে আমরা চলে আসব প্রকিউরমেন্ট সেকশন। এখান থেকে আমরা দেখতে পারি কোন পিআরগুলো আমরা রেডি করছে আর কোনগুলো অ্যাপ্রুভ সব কমপ্লিট আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত সব ক্রিয়েট করা পিআই হলো 360টা, অ্যাপ্রুভ 327টা, 32টা পেন্ডিং। এই যে 327টা পিও অ্যাপ্রুভ হয়েছে, আমরা এইগুলারই পিও করতে পারবো, আর যেগুলো পেন্ডিং আছে এই পিওগুলো আমরা করতে পারবো না, এগুলো আমরা ফাইন্ডিংয়ে পাবো না। তো আমরা দেখি আমাদের অ্যাপ্রুভ করা একটা পিআই দেখি। এটা আমাদের পিও নাম্বার, পিআর হচ্ছে 420। তো এটা আমরা ফার্স্টে আগে আমাদের নিজস্ব অ্যাপ্রুভালটা দিয়ে নিতে হবে। দেন আমাদের অপশন হচ্ছে এটা পিওটা আমাদের অ্যাপ্রুভ করে দেবে আমাদের প্লান্ট হেড। তো আমরা তার ইউজার থেকে আমি জাস্ট ডেমো পারপাস এটা করে নিচ্ছি। তো 420 নাম্বার পিআরটা আমি অ্যাপ্রুভ করলাম। ওকে, এখন আমরা চলে যাব আমাদের যিনি পিও করবেন তার ইউজারে। তো আমি আমার ইউজারটা দিয়ে পিওটা করলাম। দেন এইখান থেকে আসবো আমরা পিও সেকশনে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শিটটা, এটা এখন পর্যন্ত আমরা যতগুলো পিও করেছি তার ডিটেলস। এখানে এই পিওগুলোর ভিতরেও অ্যাপ্রুভ আছে, পেন্ডিং আছে, রিজেক্ট আছে। তো আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তো যখন আমরা নতুন একটা পিও করবো তখন আমরা এখানে ক্লিক করবো অ্যাড এর নিউ পারচেস অর্ডার। দেন আমাদের যতগুলা পিআর করা আছে তার ডিটেলস স্টেট আকারে এখানে শো করবে। তো আমরা 420 নাম্বার পিআইটা একটু আগে অ্যাপ্রুভ করালাম, সেই নাম্বারটা দেখেন এখানে চলে আসছে। আমি এটা সিলেক্ট করব। দেন এই পিওটা আমরা কাকে করতে, মানে কোন ভেন্ডরের এগেনস্টে করতে চাচ্ছি বা কোন সাপ্লায়ারকে দিতে চাচ্ছি পার্সেসটা, তো আমরা সেটা সিলেক্ট করব। আমি স্যাম্পল টেস্ট পারপাস এবিসিকে একটা এই টেস্ট পারপাসটা করতে যাচ্ছি, তো এপিসি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে এটা আমাদের কি ইনল্যান্ড না ফরেন, অর্থাৎ লোকাল পার্সেস না ইম্পোর্ট পার্সেস। যেহেতু এটা আমাদের লোকাল পার্সেস, আমরা ইনল্যান্ড দিয়ে দিলাম। পিওর ডেটটা কবে সেটা আমরা দিয়ে দেবো। এটা ডেলিভারি হবে কোথায়, আমাদের দুইটা লোকেশন আছে, সিমকো আছে, প্যাসিফিক আছে। তো এটা আমরা কোথায় ডেলিভারি করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। তো আমি এটা সিমকোর জন্য যাচ্ছি। এটা কিভাবে যাবে, রোড দিয়ে যাবে না এয়ার দিয়ে যাবে না কি যাবে সেটা আমরা সিলেক্ট করব। পেমেন্ট টার্মস আছে আমাদের অনেকগুলো, আমরা এটা কীভাবে পেমেন্ট করতেছি, এলসিতে বা অ্যাকাউন্ট পে বা অ্যাডভান্স পেতে। তো আমি অ্যাকাউন্ট পেটা সিলেক্ট করলাম। আবার এই পাশে আছে সিআইএফ, এটা একটা দিলেন। দেন রিমার্কসে যদি কোনো আপনার ডেটা দেওয়ার দরকার থাকে তো সেটা আপনি দিয়ে দিতে পারেন। দেন এখানে আপনার এই পিআরের এগেনস্টে যতগুলো আইটেম অ্যাড করা ছিল সেটা আমরা নিচে অটোমেটিক পেয়ে যাব। তো এখানে আসার পরে আমরা আগে অ্যাকসেপ্টেড ডেলিভারি ডেট, কোন ডেটে ডেলিভারিটা হতে পারে সেই ডেটটা দিব। দেন এটা কি আমাদের স্যাম্পলের পার্সেস আর রেগুলার পার্সেস সেটা আমরা দিতে পারি। যদি স্যাম্পলের স্যাম্পল দিলাম। দেন এটা আমাদের পিআর কোয়ান্টিটিটা আসতেছে, যে এটা আমাদের পিআর কোয়ান্টিটি, পার্সেস রিকোয়েস্ট কোয়ান্টিটি কত, তো আমরা সেটা দেবো। এর থেকে আমরা কম দিতে পারবো কিন্তু এর থেকে বেশি আমরা দিতে পারবো না, এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে। এবং লাস্ট যে পিওর ইউনিট প্রাইস যেটা সাপ্লায়ারের কাছ থেকে নেবে এটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সে আমি তো ডেটটা জানি না, আমি 1 টাকা করে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাদের সমস্ত ডেটাগুলো যখন এখানে ফিল করা হয়ে যাবে দেন আমরা এখানে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের আইটেমটা সিলেক্ট হবে। দেন আমাদের যদি আরও কিছু অ্যাড করার দরকার আছে, যেমন সার্ভিস চার্জ বা ডেলিভারি চার্জ, যে এখানে আমার ডেলিভারি চার্জ কত আসতে পারে, আমি সেই অ্যামাউন্টটা দিলে এইখানে কস্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এগুলো পুরো টোটাল ভ্যালুর উপরে কাজ করবে। তো দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সেভ দেব। সেভ দিলে আমাদের পিওটা ক্রিয়েট করা হয়ে গেল। এখানে পিওটার পিডিএফ ভিউটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো।
ভিডিও করতেছে। দেন এবার আমাদের যদি কোনো দরকার পড়ে যে পিওটা এডিট করা লাগবে, দেন আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমাদের এখান থেকে কী এডিট করা লাগবে কোয়ান্টিটি আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার যদি চাই যে এটা কোয়ান্টিটি অনলি শুধু কোয়ান্টিটি এডিট করব, তো সেক্ষেত্রে আমরা এটা স্প্লিট করে জাস্ট এখান থেকে আমরা ড্রপডাউনে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমরা যে কোয়ান্টিটিটা করতে যাচ্ছি সেটা দেবো। হয়ে যাবে, এটা আমাদের পিওটা দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে, এই যে 90 কেজি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমাদের পিও এডিটটাও কাজ করবে। দেন এখান থেকে আপনার পিওটা যে ক্রিয়েট করা হয়ে গেল, আর পিওর যে ডিপার্টমেন্টের যে হেড আছে উনি ফার্স্ট লেভেলের অ্যাপ্রুভ করবে, যে সাবমিট দেবে। দেন সেকেন্ড লেভেলের যে অ্যাপ্রুভালটা যাকে দেওয়া আছে তিনি সেকেন্ড লেভেলের অ্যাপ্রুভালটা দেওয়ার পরে পিওটা রেডি হবে। তো আমরা ডেমো পারপাসে আমি একটা ইউজার থেকে অ্যাপ্রুভ করতেছি। তো এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিলাম, দেন আমাদের সাবমিট হয়ে গেল। এইভাবে আমাদের কাজগুলো কমপ্লিট হবে।